হাই গাইস, আজকে আমাদের প্র্যাকটিস নোটসের আরও একটা এপিসোড আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। সো আজকে আমরা কোনো একটা সেটআপে কীভাবে বুঝবো যে ডাবল কনফার্মেশন পাওয়া যায়, ওইটারই একটা এক্সপ্লেনেশন সহজ ভাষায় আপনাদের দেওয়ার চেষ্টা করব। সো আজকে যেহেতু আমরা ডাবল কনফার্মেশন বোঝার চেষ্টা করছি, এর মানে কি যে কোনো একটা এরিয়াতে আমার প্রাইস দুইবার রিঅ্যাক্ট করবে। আইদার হতে পারে যে এটা হচ্ছে সাপোর্টে, অথবা এটা হতে পারে রেজিস্ট্যান্সে। কয়বার? দুইবার, রাইট? এর জন্য এটাকে বলা হয় ডাবল, রাইট? সো এটাই যদি আমার বেসিক হয়ে থাকে, তাহলে আমরা একটু চার্টের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ডাবল কনফার্মেশনের মানেটা কি। সো তার আগে এখানে একটা প্রাইসের মুভমেন্টের একটা ডায়াগ্রাম আমি এখানে দিয়েছি, বা একটা ধরেন যে লাইন চার্ট বলতে পারেন যে আমি এখানে দিয়ে রেখেছি। এইটা বোঝার যদি বুঝতে পারেন তাহলে এই রিয়েল চার্টটাও বুঝতে পারবেন। সো প্রাইস কী করলো, আমার উপর থেকে নিচে আসার চেষ্টা করলো, অ্যান্ড প্রবাবলি এখান থেকেও প্রাইস এরকম একটা জোন ছিল। এখানে সাপোর্ট কেন বলছি, কারণ প্রিভিয়াস ডেটায় আপনি খেয়াল করবেন অ্যাটলিস্ট দুইটা টাচ পয়েন্ট লাগবে যেন এটাকে সাপোর্ট বলতে পারি। সো এটা যদি আমার সাপোর্ট হয়ে থাকে, দেন প্রাইস কী করলো, সাপোর্ট থেকে উপরে শ্যুট করার কথা। অ্যান্ড আমাদের যদি উপরে শ্যুট করে, স্টপ লস কোথায় থাকার কথা? এটা লেফট সাইডে যে ডেটা ছিল ওই ডেটার নিচে, অথবা আমাদের এই রিসেন্ট সুইং লোর নিচে থাকতে পারে, রাইট? সো আমাদের স্মার্ট মানি কনসেপ্টে যেটা হয়ে থাকে প্রায় সময়, বা আমাদের যারা মার্কেটের মধ্যে বিগ প্লেয়ার আছে তারা কী করার চেষ্টা করবে, যখন দেখবে ও প্রবাবলি এখানে মানুষজন আমার মতো যারা নতুন ট্রেডার, বা ধরেন যারা ইন্টারমিডিয়েট ট্রেডার, বা আমার মতো যারা অ্যাডভান্স ট্রেডার আছে, তারা চিন্তা করবে ওকে ফাইন, তাহলে এখানে একটা ডাবল বটম হয়েছে, রাইট? অ্যান্ড সাপোর্টে প্রাইস কোথায় যাবে? উপরে যাবে, রাইট? অ্যান্ড অন্যান্য ক্রাইটেরিয়াগুলো খেয়াল না করে যারা এখানে নতুনরা ট্রেড নেবে, তারাই এখানে স্টপ লস খাবে। সো যখন এটা স্টপ লস হচ্ছে, এটাকে হান্ট করার জন্য এই স্টপ লসগুলো সবগুলো লিকুইডিটি গ্র্যাব করলো, দেন প্রাইস কোথায় ড্রপ করার চেষ্টা করছে? দেন রিটেস্টে আসার চেষ্টা করছে, রাইট? রিটেস্টে একবার আসলো, অনেক সময় যদি কনফার্মেশন ক্যান্ডেল না পান, দেন প্রাইস তৃতীয়বারও রিটেস্টে চলে আসার চেষ্টা করে। সো সেই জিনিসটা আমি এখানে যদি একটু খেয়াল করি, প্রাইস এখানে এসে একটা কি জোন তৈরি হলো, এই জোনটা কি একটা টাচে হয়েছে? না, প্রাইস এইটাকে ভেঙে ফেললো, রাইট? এটা কি ছিল প্রথমে? এটা ছিল হচ্ছে সাপোর্ট। এখানে সাপোর্ট পাওয়ার কথা ছিল, বাট সাপোর্ট পাইনি, রাইট? তাহলে এটা কি হয়ে গেল এখন? রেজিস্ট্যান্স, এটাও রেজিস্ট্যান্স, রাইট? এটা R1, এটা R2, রাইট? সো এটা যখন আমার হলো, আপনি কি আমাকে বলতে পারেন যে এই যে ক্যান্ডেল দুইটা, এই দুইটা ক্যান্ডেলে কি কনফার্মেশন বোঝায়? এইটার কোনো কনফার্মেশনই বোঝায় না, কারণ বডি যদি থাকে এতটুক আর নিচের থেকে যদি এই ধরনের বড় বড় উইক থাকে, সেখানে কনফিউশনটাই বেশি হয়ে থাকে। তাহলে এটা যদি হয়ে থাকে, তাহলে আমরা এখানে কনফার্ম না যে প্রাইস কোন দিকে যাবে। বাট আপনি যদি এই তিনটা ক্যান্ডেলের ফরমেশন দেখেন, তাহলে এটা কিন্তু একটা মর্নিং স্টার ক্যান্ডেল হয়েছে, রাইট? সো মর্নিং স্টার ক্যান্ডেল প্লাস ডাবল টপ, রাইট? অ্যান্ড একটা কি জোনে হয়েছে, রাইট? রিটেস্টের পর, তাহলে এখানে আমাদের সেল শট নেওয়াটা বুদ্ধিমানের কাজ। যেহেতু এখানে দুইটা টপ, এর জন্য আমরা বলবো ডাবল কনফার্মেশন। সো এইভাবে আপনি এই বেসিক অ্যানালাইসিস করে ট্রেড এক্সিকিউট করতে পারেন।